নিরামিষ দিনে তৈরি করে নাও বাঁধাকপির এই নতুন রেসিপি। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। এই বাঁধাকপির রেসিপি থাকলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। বাঁধাকপির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বাঁধাকপিকে কেটে নিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, নরম হয়ে গেছে। এবার বাঁধাকপি আর মটরশুঁটিটাকে ভেজে নিচ্ছি। বাঁধাকপি মটরশুঁটিটা ভাজা হয়ে গেলে গ্রেট করা পনির দিয়ে দিচ্ছি। পনির দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিলে এটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করার জন্য অল্প একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি, পোস্ত, 5-6টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এরপর অল্প জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম নারকেল কোড়া। দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে একটা কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম, মিক্সার ধোয়ার জলটাকে দিয়ে দিয়েছি। এখানে কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। তবে রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করবে। যেভাবে পাতুরি আমরা করে থাকি সেইভাবেই এই রান্নাটা করে নেব। তবে এটাকে কোনো কলা পাতায় মুড়িয়ে করব না বা ভাপানোও হবে না। 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। দেখো তৈরি হয়ে গেছে বাঁধাকপির নতুন রেসিপি। এই মিশ্রণটা কলা পাতা মুড়েও তোমরা তৈরি করতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।